সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছিলাম অল্প একটু ব্রেকফাস্ট করে, তারপর এতক্ষণ গাড়ি জার্নি করে খিদে পেয়ে গেছে, তাই জন্য সবাই কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছে কখন খাবো। বিশেষ করে আকাশ এতক্ষণ বসে আছে না খেয়ে, ওকে খাওয়াতেই হবে। তো এখানে আমরা এয়ারপোর্টে এসেছিলাম, ওইখানে আমাদের আসতে লেট হয়েছে, তাই জন্য ক্যান্টিনে খাবার শেষ, মানে টাইমের মধ্যেই যেতে হতো। তো যাই হোক, ওর সাইডে একটা বিচ ছিল, ওই বিচের মধ্যে আমরা ঘুরতে আসলাম। আর ওই সাইডে যদি খাবার কোনো দোকান থাকে তাহলে খাবারগুলো খাবো। এখানে এসে দেখলাম এখানে হোটেল বা রেস্টুরেন্ট কাছাকাছি আছে বিচের সাইডে, একদম রাস্তার সাইডে। তো এতটা খিদে পেয়েছিল যে এদিক ওদিক না তাকিয়ে একটা রেস্টুরেন্ট সামনে পেলাম, ওইখানেই চলে আসলাম। আর রেস্টুরেন্টটা অপূর্ব সুন্দর লাগছিল, যেমন সাজানো গোছানো, আর চারিদিকটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো চলো, এখানে আমাদের ডিসাইড হচ্ছে কে কী খাবে। তো এতজন মানুষ এসছি, কে কী খাবে। আগে তো যদি সবাই আলাদা আলাদা খায় তখন এ বলবে ওরটা ভালো ছিল, ও বলবে ওরটা ভালো ছিল। তো আমরা ওই জন্য বললাম যে সবাই তাহলে একই জিনিস খাবে, তাহলে যখন একই জিনিস আমরাও খেয়ে নেব। কারণ আকাশ বলেছে যে ওকে বিরিয়ানি খাওয়াতে হবে, আর আমরাও বললাম ঠিক আছে, ওরা যখন বিরিয়ানি খাবে তাহলে আমরাও খেয়ে নিই। এইখানে বিরিয়ানি সবার পাতে পড়ে গেছে, এখন বাকি আছে আমরা। তো যাই হোক, আমাদের লাস্টের দিকে এসেছিলো, ওদের অর্ধেকটা খাওয়া হয়ে গেছে। আর বিরিয়ানিগুলো খেতে ভীষণ ভালো ছিল, কারণ ভাতগুলো মুখের মধ্যে দিতে মনে হচ্ছে যেন হ্যাঁ একটা নতুন জায়গা, যেহেতু কেরালাতে আর নতুনভাবেই রান্নাটা হয়েছে, খুব ভালো লাগছিল খেতে। আর মাংসগুলোও কিন্তু ভীষণ, মানে প্লেট ভর্তি মাংসই ছিল। তো যাই হোক, বিরিয়ানি আর তার সাথে ছিল পাঁপড় ভাজা। খাওয়া দাওয়া এখন করে নিলাম। এখন তো এখানে যেহেতু খাওয়া দাওয়া সবার লাস্টে আমাদের হাতে এসছে, তো আমরা লাস্টে খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ, এখন চলো হাত মুখ ধুয়ে আমি বাইরে চলে আসলাম। আর এই যে বাইরের সাজানোটা দেখছো, এটা ছিল 25 ডিসেম্বরে ক্রিসমাস ডের জন্য। আর এই ডেকোরেশনটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল, তো আমার তো ভালো লাগলো, তাই জন্য এখানে একটা ফটোশ্যুট করলাম একদম সমুদ্রের সামনে। এখান থেকে কিন্তু সমুদ্রের ভিউটা খুব সুন্দরভাবে আসছে। আর খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম সমুদ্রের পাড়ে রাস্তার এ সাইডে। এসে আমার ওই বিরিয়ানি খেয়েছিলাম তো ঝাল লাগছে, তাই জন্য বললাম আমাকে আইসক্রিম কিন্তু খাওয়াতে হবে। তো আইসক্রিম না খাওয়ালে হবে না, আইসক্রিম মানে আমি খাবোই। তো যাই হোক, যেমন বললাম আইসক্রিম খাবো, তো ওরা চলে গেল আমার জন্য আইসক্রিম কিনতে। এই যে দেখো, একে 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 সবাই চলে আসলাম আইসক্রিম দোকানে। তো ওরা কি আইসক্রিম নিচ্ছে সেটাই দেখলাম, ঠিক আছে। তো সবার জন্য আইসক্রিম নেওয়া হচ্ছে এখন। তো কোন আইসক্রিমটা নিচ্ছি জানি না। তো যাই হোক, শেষমেশ আইসক্রিমও নেওয়া হয়ে গেল। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি ব্লগে। কেমন লাগলো কমেন্ট করে জানিও।